আজ আমরা ঘোষণা করছি আগামী 5 বছরের বাংলাদেশের পথচিত্র। একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশের ইশতেহার শিরোনামে আগামী দিনের ভিশন ও মিশন ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলামী। যেখানে সরকার হবে। বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, কূটনীতিক, দেশের বিশিষ্ট নাগরিক ও জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বাংলাদেশ জামায়াত ইসলামীর নির্বাচনী ইশতেহারে বলা হয়, হাঁ ও নায়ের 10টি মূল বিষয়ের উপর নির্ভর করে তৈরি করা হয়েছে আগামী 5 বছরের কর্মপরিকল্পনা। 26টি বিষয়ে সরকার পরিচালনায় অগ্রাধিকার দিতে চায় দলটি। 8 ভাগে তুলে ধরা হয়েছে 41টি ভিশন ও চাঁদাবাজিকে। নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জাতির ভবিষ্যৎ, গণতন্ত্র, সুশাসন ও জনকল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থার বিষয়ে জামায়াত ইসলামীর দৃষ্টিভঙ্গি ও অঙ্গীকার তুলে ধরেন জামায়াতের আমির। তিনি বলেন, নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক সক্ষমতা তৈরি, সবার জন্য সমান অধিকার নিশ্চিত করা হবে। চিকিৎসা নিতে গিয়ে মন এবং শরীর দুইটাই কমফোর্ট ফিল করবে ইনশাআল্লাহ। শিক্ষার ক্ষেত্রে আমাদের অঙ্গীকার আরও স্পষ্ট। আমরা এই শিক্ষাকে আমূল পরিবর্তন করতে চাই। এই ইশতেহার, আমি আবারও বলছি, কোনো দলের নয়, জনগণের, বিভক্তির নয়, ঐক্যের, পিছনের নয়, সামনে এগিয়ে যাওয়ার। আমরা শ্রেণীতে সীমাহীন বৈষম্যটা দূর করতে চাই এবং সকলের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে চাই। আমরা বিশ্বাস করি ন্যায় বিচার নিশ্চিত হলেই সমাজের 70% সমস্যা দূর হয়ে যাবে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও মৌলিক অধিকারের বিষয়গুলো তুলে ধরা হয়েছে ইশতেহারে। লক্ষ্য, জনগণকে নিয়ে সাম্য ও ঐক্যের বাংলাদেশ গড়া। 5 বছরে 1 কোটি তরুণ তরুণীকে দক্ষতা ও প্রযুক্তি নির্ভর আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেওয়া হবে। ইশতেহার ঘোষণা শেষে জামাতের আমির বলেন, দেশ ভালো থাকলে ভালো থাকবে সবাই। ক্ষমতায় গেলে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সব দেশের সঙ্গে মানবিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিশ্চিত করবে জামাত। আমরা বিশ্বের সকল সভ্য দেশের সাথে মানবিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা রক্ষা করতে চাই। আমরা সবার সাথে কালারফুল রিলেশন মেনটেন করতে চাই। আমরা সবাইকে সম্মান দিতে চাই। আমরা সবার কাছ থেকে একটুখানি ভালোবাসা এবং সম্মান চাই। এটি আমাদের চাওয়া। আমাদের চাওয়া খুব বড় কিছু নয়। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। গ্রামীণ নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলা হবে এবং সম্মানজনক জীবনযাপনে উদ্বুদ্ধ করা হবে।